ধর্মনগরের জুড়ি নদী সাফাই কর্মসূচির সূচনা। জুড়ি নদীর সাফাই কর্মসূচি এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে আজ থেকে শুরু হলো নদী সাফাই অভিযান। আজ ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন জুড়ি নদীর তীরে গঙ্গা মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় সাধারণ জনগণ। সাফাই কর্মসূচির আওতায় আজ 3টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পালিত হবে। ধর্মনগর মোটর স্ট্যান্ড, পদ্মপুরের গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকা এবং দীঘলবাগ সংলগ্ন এলাকা। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজেই কোদাল হাতে নিয়ে জুড়ি নদী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুধুমাত্র জুড়ি নদীই নয়, ধর্মনগর শহরের অভ্যন্তরে থাকা অন্যান্য ছড়াগুলোকেও পরিষ্কার করা হবে। তিনি শহরবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান, যাতে সবাই মিলে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ধর্মনগর শহর গড়ে তুলতে পারেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। বিভিন্ন ক্ষেত্রে স্তরে স্তরে উন্নয়নের আমরা প্রচেষ্টা নিয়েছি দীর্ঘদিন হলো। রাজনীতি মানে শুধু মিটিং মিছিল, আমার দাবি জানাবো আর অন্যের বিরোধী পার্টি সম্পর্কে নেগেটিভ কথা বলবো, এটা না। আমরা মাননীয় মোদীজির নেতৃত্বে, মানিক শাহজির নেতৃত্বে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে, ধর্মনগর উন্নয়ন আমরা করছি। আমাদের মূল জিনিস হচ্ছে ধর্মনগরকে সব দিক দিয়ে একদম একটা পরিপূর্ণ শহর, এর আন্ডারে যতগুলো গ্রাম আছে তাকে পরিপূর্ণতা দিয়ে আমরা উন্নয়ন করতে চাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা জুড়ি নদী সংস্কার শুরু করেছি। তার মূল কারণ গত বছর 24 সালে যে ভয়াবহ বন্যা হয়ে গেল ধর্মনগর ছাড়া সারা ত্রিপুরায়, তার একমাত্র কারণ আমরা 23 সালে নদীগুলো সংস্কার করেছিলাম, ড্রেনগুলো সংস্কার করেছিলাম। তারই ফলশ্রুতিতে নদীতে জলে প্লাবন হয়নি। ধর্মনগরে খুব সীমিত মাত্রায় একদিনের জন্য জল উঠেছিল, বাকি জল কেটে গিয়েছে। গত জুলাই মাসে এবং আগস্ট মাসে সম্ভবত 7 থেকে 9 দিন এক নাগারে বৃষ্টি হয়েছে এবং তাকে বলে মুষলধারে বৃষ্টি। তারপরে কিন্তু ধর্মনগর বন্যা কবলিত হয়নি, একমাত্র নদীগুলো ছড়াগুলোকে সংস্কারিত করার পরিপ্রেক্ষিতে। সেই পৌরসভাকে নিয়ে আমরা ধর্মনগর সমস্ত সচেতন নাগরিকরা আবার সেই নদীর পরিষ্কারের কাজে আমরা হাত দিয়েছি। আজকে প্রথম শুরু করলাম জুড়ি নদীর যে মেইনটা ব্রিজটার ওখানটায়, তারপরে করলাম পদ্মপুরে, থার্ড এখানে দীঘলবাগ এলাকায়। এই সকল পরিপ্রেক্ষিতে কি হবে, নাগরিক সুবিধা বাড়বে। জল যদি হয়ে যায়, প্লাবিত হয়, মানুষের বাড়িতে জল ঢুকে যায়, মানুষের কষ্ট নিবারণটা দায়িত্বটা কার? যারা সরকার থাকে তাদের। হাত পা গুটিয়ে বন্যা হবে এটা বলে দিলাম, এটা তো আমাদের কিছু করার নাই। না, বিজ্ঞানসম্মতভাবে আমরা প্রচেষ্টা নিচ্ছি, এগুলো হচ্ছে। তাছাড়া ধর্মনগরকে আরও বিভিন্ন রূপে পরিকল্পনা কিন্তু নিয়ে ফেলেছি ইতিমধ্যে। যেমন এটা মাননীয় উপজাতি মন্ত্রী, আমি এর সঙ্গে কথা বলবো, বিকাশ দেব বড় বাবুর সঙ্গে কথা বলবো। ট্রাইবেল রেস্ট হাউস যেটা আছে, ট্রাইবেল রেস্ট হাউসটা 2 তলা 3 তলা হোক, অ্যারেঞ্জমেন্ট হোক উপজাতিদের জন্য। মাঝখান দিয়ে একটা বড় রাস্তা আমরা করতে পারি, যে রাস্তাটা গিয়ে দীনদয়াল মার্কেটে উঠবে কিংবা দীনদয়াল মার্কেটের বড় রাস্তায় মিলবে। অনুরূপভাবে ইলেকট্রিক অফিসের ভিতর দিয়ে একটা রাস্তার পরিকল্পনা আছে, যে রাস্তাটা ইলেকট্রিক অফিস থেকে শুরু করে সোজা অটল কর্ডরে চলে আসবে। এইভাবে একের পর এক প্রতিনিয়ত আমরা চিন্তাভাবনা করে ধর্মনগরকে একটা উচ্চ মার্গের একটা জায়গায় যেন আমরা নিতে পারি, সেটার জন্য সবার কাছে, মিডিয়ার বন্ধু, আপামর জনসাধারণের কাছে, ইররেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টি, আমরা জানতে চাই। আমি আবার বলছি, আই রিপিট, একটা সময় রাজ্যে ছিল লড়াই, চাঁদাবাজি আর মিটিং মিছিল, ডেপুটেশন, ঘেরাও। আমাদের মোদিজির সরকারের নেতৃত্বে, আমাদের মানিক শাহজির নেতৃত্বে কোথাও মিছিল লাগে না, মিটিং লাগে না, ঘেরাও লাগে না, ডেপুটেশন লাগে না। নাগরিক স্বাচ্ছন্দ্যতা এখন নাগরিক উপলব্ধি করতে পারছে।